আমাদের সংসারে কি সুখ শান্তি আর আসবে না? অনেক কষ্ট তো করলাম, এবার তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কি করে সংসারটা চালাবো আমি? এভাবে আমি আর পারছি না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তোমাকে ডাক্তার দেখাবো সে টাকাও নেই। কি করতে বলবো বলো, আমি কি করবো আমি? কি আর করতে বলবো তোমায়? আমি তো অনেক অসুস্থ হয়ে গেছি। আমার ডাক্তার দেখানো লাগবে না, তুমি দেখবে আমি ঠিকই সুস্থ হয়ে যাব খুব শীঘ্রই। এসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমরা দেখো দুটো খেতে পারো কিনা, কোথাও কিছু পাও কিনা একটু দেখো, চেষ্টা করো। না বাবা, তোমরা কোনো চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। তোমরা টিফিনে স্কুলে আমার যে টাকাগুলি দাও না, ওই টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম অনেক টাকা। ওই টাকা দিয়ে আমি আমার আব্বুর ওষুধ কিনে দিব। আচ্ছা মা, তাইলে তুই কিছু বাজার করে নিয়ে আয় তোর মায়ের সাথে। যে আমার ঔষধ পানি কিচ্ছু কেনা লাগবে না, তুই বাজার করে নিয়ে আয়। তোরা কিছু খাওয়া দাওয়া কর, আমার নিয়ে চিন্তা করা লাগবে না। আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। বাবা, তুমি একটু বেশি কথা বলো। তুমি চুপ করো তো। আমাদের খাওয়া দাওয়া লাগবে না, আমাদের খাবার আছে। তোমার ঔষধ কিনতে যাচ্ছি আমি চললাম। তুমি একটু মেয়েকে বুঝিয়ে বলো না, আমার ঔষধ পানি কিচ্ছু লাগবে না, কিছু বাজার করে নিয়ে আসতে বলো, আমি সুস্থ হয়ে যাব। ফাও, টাকাগুলা নষ্ট করতে হবে না, কিছু বাজার করে নিয়ে আসতে বলো। তুমি চুপ করে ঘুম পড়ো, তোমার অত কিছু টেনশন করতে হবে না। ঘরে বাজার নেই তাও কি হয়েছে, শাক সবজি আছে, আমরা ওগুলোই খাবো। তুমি চুপ করে ঘুমাও তো দেখি একটু। মেয়েটা তো গেছে, অনেকক্ষণ হয়ে গেল, মেয়েটা এখনো আসলো না। কোথায় কি করছে, গিয়ে আবার কোনো আপদ বিপদে পড়লো না তো? ওকে নিয়ে আমার খুব ভয় হয়। কি দরকার এখন যাওয়ার? আচ্ছা, তোমার শরীরটা এখন অনেক অসুস্থ, তুমি কেন এত কথা বলছো? তুমি চুপ করে একটু ঘুমাও তো দেখি। একটু ঘুম পড়ো, তাইলে দেখবা অনেক কম হয়ে গেছে। একটু ঘুমাও না তুমি? তিন্নি, তোকে আমি কত খোঁজাখুঁজি করি, তুই এখন আর আসিস না কেন স্কুলে? স্যারেরা অনেক বকাবকি করে, স্কুলে আসিস না, আমাদের মাঝে খেলতে আসিস না। তো কি হয়েছে একটু বল তো শুনি। ঐশী, কি করে খেলতে যাব, কি করে স্কুলে যাব? আমাদের এখন খুব খারাপ অবস্থায় দিন যাচ্ছে। আমার আব্বু আজ কয়েকদিন ধরে খুব অসুস্থ হয়ে গেছে, কোনো কিছুতেই ভালো হচ্ছে না। আম্মুকে নিয়ে খুব টেনশন হয়, আব্বুকে নিয়ে কি করে স্কুলে যাব বল, তুই একটু স্যারেকে বলে দিস। আচ্ছা, তাইলে এই ব্যাপার, তোর আব্বুর কি হয়েছে? এত অসুস্থ হয়ে গেল হঠাৎ করে, কি হয়েছে বলতো? আর বলিস না, আজ কয়েকদিন ধরে অনেক জ্বর হয়েছে। আমি বাজারে ঔষধ নিয়ে আসতে যাচ্ছি, আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, তুই যা। মেয়েটা আমার বাসা থেকে বের হলো প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসার নামে কোনো খোঁজ নাই। কি করছে কি? আমার তো কিছুই ভালো লাগছে না। মেয়েটাকে তুমি একা কেন পাঠিয়ে দিলে একটু বলো তো শুনি। মেয়েটা মেয়েটার মতোই চলে আসবে, তোমার অত ভাবতে হবে না বলেছি না? তোমার কি ঘুম আসছে না নাকি? একটু ঘুম পড়া যাচ্ছে না? একটু ঘুম পড়ো তো দেখি। না মা, আমি চলে এসেছি। কি হলো তিন্নি, তোর এত দেরি হলো কেন? বাবা, তোমার জন্য আমি ঔষধ নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু দুপুর হয়ে যাওয়ার কারণে সব দোকান বন্ধ করে সবাই বাসায় চলে গেছে।
তাই আর ঔষধ নিয়ে আসতে পারিনি। আমি বিকালে আবার যাব বাবা, তুমি কোনো চিন্তা করো না। যাক মা, ভালোই হলো তুই ঔষধগুলা নিয়ে আসিসনি। অনেক ভালো হয়েছে। টাকাগুলা শুধু শুধু নষ্ট করতে হবে না। যদি পারিস কিছু বাজার করে নিয়ে আসিস। আমার ঔষধ লাগবে না মা, আমি এমনিই সুস্থ হয়ে যাব। না মা তিন্নি, তুই তোর আব্বুর কথা শুনিস না। তুই বিকালে আবার একটু যাস কষ্ট করে, যে কিছু ওষুধ এনে দিস তোর আব্বুকে। তিন্নি মা আমার, অল্প কয়টা চাউল ছিল, ভাত রান্না করেছি, আর ওই যে ঝালটা আছে ওইটা দিয়ে একটু কষ্ট করে খেয়ে নে মা। আচ্ছা মা, তুমি যে আমাকে ভাতগুলো দিলা, আর কি ভাত আছে? তুমি খাইছো? আব্বু খাইছে? আমি আগের থেকে খাবো না, আগে বলো তুমি খাইছো কিনা। আমিও খাইছি, তোর আব্বুও খেয়েছে, তুই শুধু বাকি ছিলি। তুই খেয়ে নে মা, আমরা খাইছি, তুই খেয়ে নে না, অনেকক্ষণ ধরে কিছু খাসনি। মা গো মা, আমাকে কিছু খেতে দিবে? অনেক দিন ধরে ভাত পানি কিছু খাইনি, আর যে এভাবে পারছি না। আমাকে কিছু খেতে দিবে মা? আমাকে দুটো ভাত খেতে দিয়ে আমার এই জানটাকে একটু বাঁচাও না। আমি যে আর পারছি না না খেয়ে, আমাকে কিছু খেতে দাও মা। দাদু, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমরাই খেতে দিব। এই যে আমার যে ভাতগুলো আছে, এগুলো তুমি খেয়ে নাও, আমি পরে আবার খেয়ে নিব। তুমি খেয়ে নাও দাদু। হ্যাঁ, আপনি খেয়ে নিন, আমার মেয়েকে আমরা পরে আবার খেতে দিব। আপনি খেয়ে নিন, আপনি কতক্ষণ না খাইছেন না, আপনার মুখ টুক তো অনেক শুকিয়ে গেছে। মেয়েটি নিজে না খেয়ে সে অন্যকে খেতে দিল। সে উপকার করলো ওই বৃদ্ধ দাদুকে। হঠাৎ বৃদ্ধ দাদু চলে যাওয়ার সময় বলল, তোমরা আমার যে উপকার করলে, এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তবে আমি একটা কথা জানি, তোমাদের সংসারে খুব অশান্তি। তুমি দেখবে এই উপকার আমাকে যে করেছো, এর বিনিময়ে তুমি একটা পুরস্কার পাবে। খুব শীঘ্রই এই পুরস্কারটা তুমি পেয়ে যাবে। আমি চলে যাচ্ছি মা, ভালো থেকো তোমরা। রে বাবা রে, তো দেখি এক হাঁড়ি স্বর্ণ। তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো না, দেখো কি দেখো না। আর বাবা, কালকে ওই দাদুটা আমরা যখন ভাত খেতে দিলাম, ও যখন চলে যাচ্ছিল, তখন কিন্তু ও বলছিল যে তোমাদের খুব শীঘ্রই সুখ শান্তি চলে আসবে, আর কি নাকি আমরা একটা পুরস্কার পাবো। সেটাই বুঝি পেয়ে গেছি আমরা মা। আর আমার শরীরটাও এখন অনেক সুস্থ হয়ে গেছে। আমার তো আর কোনো রোগ নাই, আমি তো এখন পুরো সুস্থ।